বেআই কুক দূর কুক আরে মস্কারি করছেন না। বেআইন কুক আছেন কোন জায়গায়? আসি পেজ রাস্তায়। জায়গার নাম কওয়া যায় না? না বেআই বিকালে একটু ঘুমাইছিলাম বুঝছে হাই বুঝছি। যে আমি শুনছি যে আমি আইবেন। হ্যাঁ শুনছি। আরে না মুই শুনছি। ও হয়। এই সময় ঘুম দুধ দেয়া ফ্রিজ দে গরু গোস্ত নামাই হাইপে পানিতে ভিজাইছি। আরে এত কিছু কি দরকার বেআইন? মুই জানি মোর বেআই খিচুড়ি ভালো খায়। ওরে আল্লাহ সত্যি? রাইতে গরু গোস্তর খিচুড়ি আছে আনান হলে আন। বেআইন খবর শুনছেন মোরে গরমে সেতাই হেলাই দিছিলে। হয় অনেক গরম পড়ে। হেয়ার ফিনে মোর বউ আমের বেআইনে মোরে যাই দেবে না আমের বাড়ি। আম্মে দিয়ে এত্তারও কইলেন যে আম্মে পেজ রাস্তায়। কইলাম তো নাতি দুইটার ফান্নে মোর একসের মায়া। কাল গয়ালে আর খিচুড়ি জুটবে না। হ্যালো এ কি কই কি হইছে কি ক? ওকে তাই বাড়ি ঠেরি আবা না কোরবানি এসে গরু ঠরু কিনা লাগবে না। আর না এবার টাকা নাই, গরু মরু হইব না এবার টাকা পয়সা কম। ও কইত পারি না তামান নাইবে উর্মি আইবে শান্তা আইবে কি দে কি করো হ্যাঁ কইত। আরে বেটা গরু কি হ্যান ইন্ডিয়ান ডান মুড়া বাংলাদেশ বাংলাটা। ও কি তাই ওগো কথা হুন্নে দিয়া কারি ইন্ডিয়ান বাংলা সিলেক্ট করি হেলাইছেন। বিডি খাইছে তো। জানো তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই। আমি মেলা ভাইবা চিন্তা দেখছি, আমার সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত নিলা? রাহুলর বইরে সোনার মালা কিনা দিছে, কাউসারর বইরে হীরার নেকলেস কিনা দিছে, আর আমার গলা খালি। আমি তোমার সংসার করবই না। ওই পাড়া কুসুমুদ্দি আগের বউ খেদিয়ে দিয়া পরে আরেক বউ আনছে, তাহলে আমারও আমি এমনি কইলাম আমার গলা খালি বাল দেখা যায়। এবে নামের মাইয়ে বলে বিয়ে দেছেন? হয় বেআই দিছি ও আচ্ছা কয়টা খরচ হইছে? 3000 টাকা। এত কম খরচ হইল কেমনে? একটা মোবাইল কিনে দিলাম। হ্যাঁ। এক পোলার লাগে কথা কইয়ে বাইরেই গেছে। ওরে আমার বিডি মাইয়ে থাকলে সেকেন্ড একটা মোবাইল কিনে দেন, বিয়ে লই টেনশন লাগবে না। কি কয়? ওরে বিডি বিডি খাইছে তো। ডাক্তার কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না। তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়, ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? এই যে ভাইজান, আপনার গরুর দাম কত? কয় টাকা হইলে বেচবেন? কি বললেন বুঝলাম না, আবার বলেন। ছাগলের মতো পান না চাবায়ে পান ফালাই দিয়ে দাম বলেন। 9 লাখ। আগে তো আপনি 2 লাখ বলছেন, এখন আবার 9 লাখ বলতিছেন কেন? এ সুসলা মাতারি, তুই যখন শুনছিস 2 লাখ তাহলে আমার এত দামি পান ফালাইতে করলি কেন? বাহ ভাইজান, কুরবানির জন্য তো দারুণ গরু কিনে নিয়ে আসছেন। আরে ভাবি কি করেন, আসতে বলেন, গরু শুনলে আপনার খবর আছে। তুই ঘাস কাতরে পালতে আনছি। আপনি কি পাগল নাকি? গরু আবার মানুষের ভাষা বোঝে? মাতারি আইরে গরু দেখলে কি তাড়ায়।